হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া কিছু পণ্যের মেকিং প্রসেস অর্থাৎ ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় সেটা দেখাবো। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন গ্রিন টি এবং সয়া সস কীভাবে তৈরি হয়। এছাড়াও আরও দেখতে পাবেন কাঠবাদাম কিভাবে চাষ করা হয় আর সেগুলোকে কিভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভিডিওটা। গ্রিন টি ম্যানুফ্যাকচারিং প্রসেস অর্থাৎ সবুজ চা উৎপাদনের প্রক্রিয়া। বন্ধুরা, বর্তমান যুগের মানুষেরা তাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন, আর তাই তারা লাল চা খাওয়া বাদ দিয়ে সবুজ চা অর্থাৎ গ্রিন টি খেতে শুরু করেছে। আর এই গ্রিন টির অনেক উপকারিতাও রয়েছে। এক কাপ গ্রিন টিতে 5টি আপেলের সমান অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা শরীরের জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই গ্রিন টিকে চাষ করা হয় আর কিভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং করা হয়। গ্রিন টি মূলত চায়নাতে বেশি পরিমাণে উৎপাদন হয়, কিন্তু জাপানের গ্রিন টির কোয়ালিটি অনেক বেশি ভালো হয়ে থাকে। তো এবার আমরা দেখব জাপানে কিভাবে গ্রিন টি উৎপাদন করা হয়। তো এই গ্রিন টি চাষ করার জন্য বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়। প্রথমে জমিকে চাষ করে সে জমিতে ভিট তৈরি করা হয়, আর এই ভিটের উপর কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়। এবার একটি আধুনিক মেশিনের ব্যবহার করে চায়ের চারা রোপণ করা হয়। এই মেশিনটা চায়ের চারাগুলোকে একটা একটা করে সুন্দর করে মাটিতে রোপণ করে দেয়। এই চায়ের গাছগুলো সম্পূর্ণভাবে বড় হতে 5 বছর পর্যন্ত সময় নেয়, আর এই 5 বছর পর্যন্ত এই গাছগুলোকে বিশেষভাবে পরিচর্যা করার প্রয়োজন পড়ে। এই গাছগুলোতে নিয়মিত কীটনাশক স্প্রে করা হয় যাতে পোকামাকড়ে চায়ের পাতার কোনো ক্ষতি না করতে পারে। তাছাড়া জমিতে যে আগাছাগুলো জন্মায় সেগুলোকেও নিয়মিত পরিষ্কার করা হয়। আর এই চা গাছগুলোতে আধুনিক সেচ ব্যবস্থার ব্যবহার করে সেচ দেওয়া হয়। হারভেস্টিং এর কিছুদিন আগে চায়ের পাতাগুলোকে সূর্যের সরাসরি আলো থেকে বাঁচানোর জন্য ঢেকে দেওয়া হয়। আর এই কাজও করা হয়ে থাকে আধুনিক মেশিনের ব্যবহার করে। এবার যখন চা পাতাগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোকে মেশিনের সাহায্যে হারভেস্ট করা হয়। এই মেশিনটা শুধু যতটুকু প্রয়োজন ততটুকু পাতা কেটে নিজের কন্টেনারে লোড করতে থাকে। আর এভাবে যখন সকল পাতাগুলোকে হারভেস্ট করা হয়ে যায় তখন ট্রান্সপোর্টের সাহায্যে পাতাগুলোকে প্রসেসিং করার জন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে প্রথমে এই পাতাগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এবার যখন পরিষ্কার করা হয়ে যায় তখন এই পাতাগুলোকে একটি মেশিনে দিয়ে মাঝারি সাইজের করে পিষে নেওয়া হয়। তারপর এই পাতাগুলোকে মেশিনে দিয়ে শুকানো হয়। তারপর যখন পাতাগুলো শুকিয়ে যায় তখন এই পাতাগুলোকে আরও একটু ছোট করে পিষে নেওয়া হয়। এবার যখন পিষা হয়ে যায় তখন এই গ্রিন টি তৈরি শেষ। এবার এগুলোকে প্যাক করে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সয়া সস মেকিং প্রসেস। বন্ধুরা, আপনারা যদি চাইনিজ খাবার খেতে অনেক পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই জানেন সয়া সস কতটা টেস্টি হয়। চাইনিজ প্রত্যেকটা খাবারকেই টেস্টি করার জন্য এই সয়া সস ব্যবহার করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই সয়া সস কীভাবে তৈরি করা হয়? আর যদি না জেনে থাকেন তাহলে চলুন আপনাকে জানিয়ে দিই সয়া সস তৈরির সব গোপন তথ্য। তো বন্ধুরা, সয়া সস বানানোর জন্য প্রথমে সয়াবিনের চাষ করার প্রয়োজন পড়ে। তারপর যখন সয়াবিন ফলগুলো পেকে যায় তখন এগুলোকে আধুনিক প্রযুক্তির মেশিনের ব্যবহার করে হারভেস্ট করা হয়। তারপর যখন হারভেস্ট করা হয়ে যায় তখন এই সয়াবিন ফলগুলোকে প্রসেসিং করার জন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে প্রথমে এই সয়াবিনগুলোকে গরম পানিতে দিয়ে সিদ্ধ করা হয়। এই সিদ্ধ করার ফলে সয়াবিনে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়। তারপর এই সয়াবিনে অন্যান্য উপাদান যেমন গেও ও মাক্কা মেশানো হয়। প্রথমে এই মাক্কাগুলোকে ভালোভাবে পিষে নেওয়া হয় আর তারপর সয়াবিনের সাথে মিশিয়ে দেওয়া হয়। এবার যখন সকল উপাদানগুলো মিশানো হয়ে যায় তখন এই সয়াবিনগুলোকে 3 দিনের জন্য রেখে দেওয়া হয়। 3 দিন পরে এই সয়াবিনের মিশ্রণগুলোকে অন্য একটি ট্যাঙ্কে স্থানান্তর করা হয়। স্থানান্তর করার পর এই মিশ্রণে কজি মিশানো হয়। তারপর এতে লবণ ও পানির মিশ্রণও মিশানো হয়। এবার এসব উপাদানগুলো মেশানো হয়ে গেলে এই মিশ্রণকে 6 মাসের জন্য এইভাবে রেখে দেওয়া হয়।
আর এই 6 মাসে মাইক্রো অর্গানিজম অর্থাৎ ইয়াস্ট ফাঙ্গাস বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এই সয়াবিনগুলোকে পচিয়ে পেস্ট তৈরি করে দেয়। আর এই মাইক্রো অর্গানিজমের ফলে সয়াবিনের রং বদলাতে শুরু করে। এবার এই সয়াবিনের পচা মিশ্রণকে পাতলা কাপড়ের উপর রাখা হয় আর মেশিন দিয়ে চাপ দেওয়া হয়। আর এই চাপের ফলে সয়াবিনের মিশ্রণগুলো থেকে রস বের হয়ে কন্টেনারে জমা হতে শুরু করে। আর এই রসই হলো সয়া সস। এবার আধুনিক মেশিনের ব্যবহার করে এই সয়া সসগুলোকে বোতলে লোড করা হয়। তারপর এই বোতলগুলোর গায়ে কোম্পানির লেবেল লাগিয়ে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এভাবেই তৈরি হয় আপনাদের পছন্দের সয়া সস। কাঠবাদাম ফার্মিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেসিং। বন্ধুরা, আপনারা অনেকেই কাঠবাদাম খেতে অনেক পছন্দ করেন। তাছাড়া এই কাঠবাদাম মানুষের শরীরের জন্য অনেক উপকারী। কেউ কেউ এটাকে ওষুধ হিসেবেও ব্যবহার করে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কাঠবাদামকে কিভাবে চাষ করা হয় আর কিভাবে বা ফ্যাক্টরিতে প্রসেস করা হয়? আর যদি না জেনে থাকেন তবে চলুন আপনাকে জানিয়ে দিই। তো কাঠবাদাম চাষের জন্য সর্বপ্রথম কাঠবাদামের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। এবার যখন এই বাদামের চারাগুলোর বয়স 1 মাস হয়ে যায়, তখন এই চারাগুলোর উচ্চতা 20 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত হয়। এবার এই চারাগুলোকে বাদাম চাষের জমিতে রোপণ করা হয়। চারা রোপণ করার পর এই চারাগুলোকে সার, কীটনাশক এবং সেচ দিয়ে যত্ন করা হয়। তারপর যখন এই বাদাম গাছগুলোর বয়স হয়ে যায়, তখন এই বাদাম গাছে ফুল আসতে শুরু করে। এই বাদাম গাছের ফুলগুলো সাদা এবং গোলাপি হয়ে থাকে। এবার যখন গাছগুলোর বয়স প্রায় 6 বছর হয়ে যায়, তখন এগুলোতে বাদাম ধরতে শুরু করে। এই বাদামগুলো 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই বাদামগুলোর উপরের খোসা অনেক শক্ত হয়ে থাকে, কিন্তু যখন বাদাম পেকে যায় তখন এই খোসাগুলো ফেটে যায়। তারপর কয়েক মাস পরে বাদামগুলো ভালোভাবে পেকে যায়। এবার এগুলোকে এই মেশিনের ব্যবহার করে হারভেস্ট করা হয়, অর্থাৎ গাছ থেকে পেড়ে নেওয়া হয়। এবার এই হারভেস্ট করা বাদামগুলোকে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এবার এই বাদামগুলোকে ফ্যাক্টরির একটি মেশিনে দিয়ে দেওয়া হয়। আর এই মেশিনটা বাদামের খোসা ছাড়ানোর কাজ করে থাকে। খোসা ছাড়ানো হয়ে গেলে এই বাদামগুলোকে অন্যান্য মেশিনে দিয়ে আরও প্রসেস করা হয়। তারপর যখন সকল প্রসেস শেষ হয়ে যায়, তখন এই ওয়ার্কাররা বাদামের কোয়ালিটি টেস্ট করে। টেস্টে ওকে থাকলে বাদামগুলোকে কন্টেনারে লোড করে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন। আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।